বাংলাদেশে অনেক ব্যাংক আর্থিক ঝুঁকিতে রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে দেওয়া হয়েছে বা হচ্ছে। যে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ঘাটতি এবং তারল্য সংকট দেখা যাচ্ছে, যা ব্যাংকিং খাতকে চাপের মুখে রেখেছে। বাংলাদেশ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে দুর্বল ব্যাংকগুলো পরিচালনা ও অবসায়নের ক্ষমতা বাড়াচ্ছে, যাতে এই ব্যাংকগুলোকে স্থিতিশীল করা যায় এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া যায়। এবার জেনে নিই দুর্বল ব্যাংকগুলোর মূল সমস্যা, খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতি। দুর্বল ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে, যা ব্যাংকগুলোর আর্থিক অবস্থার অবনতি ঘটাচ্ছে এবং প্রভিশন ঘাটতি সৃষ্টি করছে। তারল্য সংকট, বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে, যার ফলে তাদের গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব, কিছু ব্যাংক এস আলমের মতো ব্যবসায়িক গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, যার ফলে তাদের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এস আলমের ঘনিষ্ঠদের বাদ দেওয়া হয়েছে। এবার এক নজরে দেখে নেই কোন কোন ব্যাংক তুলনামূলকভাবে বেশি দুর্বল। বেশি দুর্বল ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক। এবার সবথেকে বড় প্রশ্ন হলো, আমানতকারীরা কি অর্থ ফেরত পাবেন? এই বিষয়ে অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুখবর দিয়েছেন। তিনি বলেন, ব্যাংক একীভূত করার পর গ্রাহকদের আমানতের সম্পূর্ণ অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে।